ইউনিয়নে যার যে মসজিদে রয়েছে, মাদ্রাসা রয়েছে, আপনারা চেষ্টা করবেন যে আমাদের এই পবিত্রতাটা যেন বজায় রাখে। আপনারা আমাদের পক্ষ থেকে এই মেসেজটুকু আপনার এলাকাবাসী, এলাকার মুসল্লিদের দিতে হবে, আপনারা দিবেন। আমরা চাই যে ধর্মীয় সম্প্রীতিটা সবার মধ্যে থাকুক, যার যার ধর্ম আমরা উৎসব পালন করব, আমরা আমাদের মতো যেহেতু পালন করতে চাই, আমরা অবশ্যই আমরা যেন কারো কষ্টের কারণ না হই, ওভাবে করে আমরা পালন করব। এবং আমাদের ধর্মীয় উৎসবগুলো পালন করতে আমরা যেন নিজেদের দিক থেকে যেন আমাদের আন্তরিকতাটা থাকে, এটা আমাদের তৈরি করে নিতে হবে। যেহেতু সংখ্যাগরিষ্ঠই আমরা সব মুসলিমরাই এই বাংলাদেশে এবং এই অঞ্চলে, তো আমরা এটা চেষ্টা করব। আর আপনাদের মাধ্যমে যেহেতু আপনারা ইমামগণ আসলে ওই এলাকার, আমরা যদি ইসলামী অনুযায়ী দেখি, তারা ওই এলাকার নেতা বা মুসল্লিদের সরকার হিসেবে আপনারা চেষ্টা করবেন আমাদের মানুষের মধ্যে সচেতনতাটা তৈরি করা জরুরি। এই মুহূর্তে অনেক ব্যবসায়ীরা আপনার মসজিদে নামাজ পড়ছে, তারা আমরা গতকালকে অভিযান করেছি। এটা দুর্ভাগ্যের বিষয় যে কেউ দেখা যাচ্ছে যে অসাধুভাবে বা অসাধু চক্রের মাধ্যমে তারা জিনিসপত্রের, এখন যে প্রয়োজনীয় যে জিনিসপত্র আমাদের তেল, আমাদের ছোলা বলি, চিনি বলি, বিভিন্ন ধরনের দ্রব্য রয়েছে, যে খেজুর, যেগুলো আমরা এখন মানুষ ইফতারি করবে, এই মানুষের যে ইফতারি, যে রোজগার জন্য ইফতারি করবে, এটার সাথে যেন ব্যবসার সাথে জড়িত থাকুক, কিন্তু কোনো ধরনের অসাধু কার্যক্রম দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে দাম না বাড়ায়, এটা আপনারা একটু সচেতন করবেন। আমরা তো আইনগত ব্যবস্থা নেই, কিন্তু তাদের মধ্যে আসলে মানুষের বিবেক জাগ্রত হওয়া জরুরি। এটা আমি আশা করব আমাদের যারা উপস্থিত, আপনারা সম্মানিত ইমামবৃন্দ রয়েছেন, আপনারা এই জিনিসটুকু করবেন। এটা বলতে হবে এই জিনিসের আসলে আসা যাওয়ার মধ্যে তো আর কেউ কোনো কিছু নিয়ে যেতে পারে না, মানুষ আসবে যাবে তো খালি হাত পায়, কিন্তু যে এই অসাধু কার্যক্রম না করে বরঞ্চ মানুষের জন্য এখন একটা ভালো কাজ করলে অনেক বড় সওয়াব হবে এই মাসে, আবার খারাপ কাজ করলে অনেক বেশি গুনাহ মানে ভাগীদার সে হবে। এই জিনিসটুকু একটু আমার মনে হয় যে জাগ্রত করা জরুরি। আপনারা বলেন, তারপরও দেখা যায় আমরা কিছু মানুষ হয়তো সংশোধন হয় না, এই হওয়ার সুযোগটার জন্যই তো আপনাদের মাধ্যমে বলা। পাশাপাশি আরও একটু চেষ্টা করবেন আমাদের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে কার্যক্রম রয়েছে, সবাই যেন আইন শৃঙ্খলাগত বিষয় মেনে চলে, সবাই যেন মাদক থেকে দূরে থাকে। কারণ আপনারা স্থানীয়ভাবে আছেন, আপনাদের কথাগুলো আমাদের তরুণ সমাজকে বিশেষ করে একটু বোঝানোর চেষ্টা করবেন। তাদের সংশ্লিষ্ট যেই আমাদের কোরআনের বাণী বলেন, হাদিস বলেন, একটু ব্যাখ্যা করতে হবে। কেননা মহান আল্লাহ পাকের যে তরুণ বা যারা যুবক, তাদের এভাবে অনেক বেশি পছন্দ করে এই জিনিসগুলো যা করতে ইসলামী। এবং আমি চিন্তা করি যে যাদেরই ধর্মীয় শিক্ষা থাকলে, নৈতিকতা থাকলে কিন্তু এই বিপদগামিতা হয় না। আমাদের এই সমাজে অনেক ধরনের সমস্যা, আপনাদের মাধ্যমে আমি চাই যে মেসেজটুকু আপনারা দিবেন। আপনারা আমাদের দিক থেকেও সবসময় সহযোগিতা পাবেন। আমি চাই যে আপনাদের এলাকায় আমাদের পুরো ২৫০০টা ভালো থাকুক। আপনাদের বিশেষ করে আপনাদেরকে মানুষ মানে এবং আপনারা ধর্মীয় গুরু হিসেবে রয়েছেন এখানে যে এলাকায়, আমি চাই আপনাদের ওইখান থেকে যার এলাকা থেকে আপনারা চেষ্টা করেন যে যতটুকু সামাজিক অপরাধ থেকে শুরু করে সকল অপরাধ নির্মূল করা যায়। সেক্ষেত্রে আমাদের আইনের প্রয়োগ করা লাগবে না, আমরা চাইও না করতে। আমরা চাই একটা শান্তিপূর্ণ এবং একটা স্থিতিশীল ২৫০০। তো আমি আশা করি আপনাদের সবার সহযোগিতা পাবো। আর সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। স্যার, এদের সবার সাথে ৩-৪ জন ইমাম থাকে বাইরে, তার মানে কি আমরা যখন মেসেজটা দিই তখন ৫-৬০০ একসাথে কভার হয়। ওটাই তো আমাদের এখানে যারা আছেন ওনাদের যে জায়গায় বলার সুযোগ আছে এই বিষয়গুলো, মানুষকে এখন যতটুকু ভালো খাওয়ানো যায়, নিরাপদ খাবার খাওয়ানো যায়, এটা তো এই জিনিসগুলো যখন আপনারা এখন ব্যাখ্যা করবেন, আমাদের বিভিন্ন তালিম করবেন, খুতবা করবেন, এই জিনিসগুলো বুঝালে মানুষের কিছুতে হৃদায়ত হতে পারে, যার যেরকম হবে। এবং অনেকেই ভালো এই জন্য তো আছে, কিন্তু আমরা চাই যে অনেকেরই ক্রয় ক্ষমতা কম বা নাই, তার জন্য সে যেন রমজানে একটু খেজুর বা যে মিনিমাম সব খেতে পারে, এটা সবারই প্রত্যাশা। আপনারা সেই চেষ্টাটুকু করবেন। আশা করি যে আমরা সবাই মিলে একটি ভালো মানে বরকতের মাস আমরা সবাই পার করবো। আপনার সাথে আবারও দেখা হবে, সে প্রত্যাশা। ভালো থাকবেন। ধন্যবাদ আমাদের পক্ষ থেকে।